মা, গতকাল দেখলাম ওই বাড়ির রিনা সিঙ্গারা খাচ্ছে, তাও আবার মাংসের সিঙ্গারা। এই ভরা বৃষ্টিতে আমার দোকানে এসেছো কিসের জন্য? কোথায় গেল আমার গয়নাটা? কি বললি তুই? ওরা এসেছিল? তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো কাকা, এটাই সেই গয়না। দেখুন দাদা, আমার ভুল হয়েছে। টানা বৃষ্টিতে গ্রামের সকল কৃষকদের যখন নাজেহাল অবস্থা, তখন গ্রামের এক কৃষক গোপাল স্বল্প কিছু সঞ্চয় নিয়ে দিন পার করছে। মা, গতকাল দেখলাম ওই বাড়ির রিনা সিঙ্গারা খাচ্ছে, তাও আবার মাংসের সিঙ্গারা। তাতে কি হয়েছে মা? ওদের আছে তাই খাচ্ছে, আমাদের নেই তাই খেতে পারছি না। আমাদের কেন নেই মা? আমারও তো খেতে ইচ্ছে করছে, তুমি বাবাকে বলো না। তোর সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, সেটা তুই আগে বলবি না? আমি তোকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। তুমি পাগল হয়ে গেছো? ঘরে চাল ডাল নেই, ওদিকে তুমি সিঙ্গারা বানাচ্ছ? আমার মেয়ে সিঙ্গারা খেতে চেয়েছে আর আমি খাওয়াবো না? আমি এক্ষুনি যাচ্ছি ময়দা আনতে। এই বলে গোপাল বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায়। তোর বাবা ঠিক হলো না। যাই হোক, মাংসের সিঙ্গারা তো বানাতে পারবো না, কচু পাতার সিঙ্গারা বানাই। কচু পাতার সিঙ্গারা? সেটা আবার কিভাবে? সেটা পরেই দেখতে পাবি। চল কিছু কচু পাতা নিয়ে আসি। পূজা ও সাবিত্রী একটা ছাতা নিয়ে বেরিয়ে যায়। মা, আমি তো জীবনে কোনোদিন কচু পাতার সিঙ্গারার কথা শুনিনি। শুনবি কিভাবে রে? আগে আমরা কত খেয়েছি, এখন তো কেউ খায় না। এই সিঙ্গারা কি খুব মজার হয়? মাংসের সিঙ্গারার থেকেও বেশি? হ্যাঁ রে হ্যাঁ, তুই একটা বার খেয়ে দেখ, তারপরেই বলবি। তাহলে তো খুব মজা হলো। এখন থেকে ঘন ঘন সিঙ্গারা খেতে পারবো, আর চিন্তা করতে হবে না। তোর যখন সিঙ্গারা খেতে মন চাইবে, তুই শুধু আমাকে এসে বলবি, আমি তোকে এই কচু পাতা সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। অন্যদিকে সিঙ্গারা বানানোর জিনিসপত্র কেনার জন্য গোপাল মুদির দোকানে উপস্থিত হয়। কি গোপাল দাদা, এই ভরা বৃষ্টিতে আমার দোকানে এসেছো কিসের জন্য? আর বলো না ভাই, আমার মেয়েটা সিঙ্গারা খেতে চেয়েছে, তাই তো কিছু কেনাকাটা করতে এলাম। সিঙ্গারা খেতে চেয়েছে? বেশ বেশ, এই বর্ষায় গরম গরম সিঙ্গারা খেতে ভালোই লাগবে। এই জন্যই তো বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি। দাও দেখি, আমাকে 1 কেজি ময়দা দাও। বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু তোমার কাছে পয়সা আছে তো? আহা, এমন করছিস কেন? জানিস তো এই বর্ষায় সবার অবস্থাই কত খারাপ। হবে না গো, হবে না। এখন তুমি বলো কি করবে? তুমি তাহলে দাও, আমি 2 দিন পরে দিয়ে দেবো। এই 2 দিনের কথা বলে এত কিছু নিচ্ছ, মনে থাকে যেন 2 দিন পরে কিন্তু টাকা আবার দিয়ে দিতে হবে আমাকে। থাকবে গো থাকবে, তুমি দাও। আনন্দ সব কিছু প্যাকেট করে গোপালের হাতে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে সাবিত্রী সিঙ্গারা বানাতে শুরু করে। হে, কি মজা কি মজা! আমি এত তাড়াতাড়ি সিঙ্গারা খেতে পারবো, আমি তো কল্পনাও করিনি বাবা। শুধুমাত্র অভাবের কারণে রে মা, না হলে তুই যখন যা চাস তখনই তাই তোকে দিতে ইচ্ছে করে। তাতে আমার একটুও খারাপ লাগে না বাবা। আমি তো বুঝি আমাদের সংসারের অবস্থা। আমার মেয়েটা ভালোই বুঝদার হয়ে গেছে। দাও দেখি, আমার মেয়েটাকে সিঙ্গারা দাও। দাও দাও, আমি আজকে মন ভরে সিঙ্গারা খাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই মিলে মজা করে সিঙ্গারা খায়। অন্যদিকে গোপালের প্রতিবেশী সরলা তার গয়না হারিয়ে পাগল প্রায় হয়ে যায়। কোথায় গেল আমার গয়নাটা? আরে ও রিনা, ওভাবে বসে আছিস কেন? একটু খোঁজ না। আর খুঁজেই বা কি হবে মা? সকালে দেখেছিলাম ওই
বললি তুই? ওরা এসেছিল? তুই ঠিক দেখেছিস তো? আমি যদি না দেখি তাহলে বললাম কিভাবে? আন্দাজে বলেছে নাকি? আমি দেখেছি বলেই বলছি। তাহলে আমি নিশ্চিত আমার এই গয়না ওরাই চুরি করেছে। ওরা ছাড়া কেউ চুরি করবে না। আমিও তো সেটাই বলছি। অযথা খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই, বরং ওদের বাড়িতেই চলে যাও। চল তাহলে, আজকে ওদের একদিন কি আমার একদিন। ওদেরকে আমি গ্রাম ছাড়া করবই করব। দেখুন, আমার যদি গয়না হারানো না যায় তাহলে তো আমি এমনি এমনি এখানে বলতে আসবো না। আপনার গয়না হারানো গেলেই যে আমাদের দোষ দিতে হবে এমনটা তো কথা নয়। গয়না তো অন্য কেউ নিতে পারে। আজকে সকালে আপনার বউ আর মেয়ে আমাদের বাড়িতে গিয়েছিল, এরপর থেকেই গয়না পাওয়া যাচ্ছে না। আশ্চর্য, আপনারা ওদেরকে গয়না চুরি করতে দেখলেন না, অথচ অভিযোগ জানাতে এসেছেন। আমি জেনে শুনেই বলছি, গরিবদের কাজকর্ম সম্পর্কে আমার ভালোই ধারণা রয়েছে। বিশ্বাস করুন দিদি, আমরা চুরি করিনি। আমি কেন চুরি করতে যাব? এসব আমি কিছু শুনতে চাই না। আমি আমার গয়না ফেরত চাই, না হলে আমি সালিশ ডাকবো, এই বলে দিলাম। সব হলো আমাদের কপালের দোষ। আমরা একটু ভালো থাকবো সেটা কেউ দেখতে পারে না। কেন যে আমি সিঙ্গারা খেতে চেয়েছিলাম, আর কেন যে কচু পাতা সংগ্রহ করতে ওখানে গিয়েছিলাম কে জানে। একজনের উঠানে গেলেই যে চুরি করতে হবে এমনটা কোথায় লেখা আছে রে? আমরা গরিব বলে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। ওপরে একজন আছে, এই অন্যায় সে কোনোভাবেই সহ্য করবে না। এরপর গয়না না পেয়ে সরলা গ্রামের মাতব্বর কানাই বাবুর কাছে নালিশ জানায়। বিশ্বাস করুন বাবু, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা চোর নই। এটা অন্যায়। রাখুন তো আপনার এসব কথা। আপনি বড় বলে আপনাকে এখনো সম্মান জানাচ্ছি। থামো, তোমরা থামো। তোমরা নিজেরা ঝগড়া করলে আমাকে এখানে ডেকেছো কেন? আপনি বলুন বাবু, আমরা কোনোদিন কারো খারাপ কাজ করেছি? দেখো, তুমি তো দেখোনি ওরা নিজের হাতে চুরি করেছে, তাই আমি সন্ধে পর্যন্ত ওই গয়না খোঁজার সময় দিলাম। তারপরেও যদি না পাওয়া যায়? তারপর বিচার আমি নিজেই করব। পূজা একা একা কচু পাতার পাশে কাদামাটির মধ্যে খোঁজাখুঁজি করছে। কিভাবে যে খুঁজে পাই? নিশ্চয়ই এদিক সেদিক পড়ে আছে, আর এখন আমাদের দোষ দিচ্ছে। কি রে পূজা, ওভাবে কি খোঁজাখুঁজি করছিস রে? এই বাড়ির কাকিমার গয়না হারিয়ে গেছে, সেটাই খোঁজাখুঁজি করছি। এমন কাদা মাটির মধ্যে গয়না কোথায় খুঁজে পাবি? যদি না পাই তাহলে তো আমরা চোর হয়ে যাব, তাই খুঁজি, আমাকে বের করতেই হবে। একটা চকচকে জিনিস আনন্দের চোখে পড়ে। পূজা, ওইটাই কি সেই গয়না নাকি? হ্যাঁ গো কাকা, এটাই সেই গয়না। তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি খুঁজে দিয়েছো। আমি না আসলেও তুই খুঁজে পেতিস। সত্য কখনো চাপা থাকে না। গয়না পাওয়ার পর গোপালের পরিবার সবাই মিলে সরলার বাড়িতে গিয়ে তাকে গয়না ফেরত দেয়। দেখলে তো, যেই সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছি অমনি সুরসুর করে গয়না নিয়ে হাজির হয়েছে। দেখুন, আমরা চুরি করিনি, আর আমরা যে চুরি করিনি তারও প্রমাণ আছে।
প্রমাণ? কিসের আবার প্রমাণ? এই গয়না ওই কাদামাটির মধ্যেই পড়েছিল, আর যেটা আমি আর আনন্দ কাকা খুঁজে পেয়েছি। এমনও তো হতে পারে তোরা নিজেরাই আবার ওখানে রেখে দিয়েছিস। দোহাই তোমার কাকিমা, নিজের গয়না ফেরত পেয়েছে তো, এখন আর আমাদেরকে দোষারোপ করো না। নিজের গয়না ফেরত পেয়ে সরলা নিজের ভুল বুঝতে পারে এবং গোপালের পরিবারের কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয়। দেখুন দাদা, আমার ভুল হয়েছে। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি সন্দেহবশত। দেখুন বৌদি, সন্দেহবশত আপনি দোষ আমাদের উপরে দিয়েছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যে চুরি করতে পারি না সেটা তো আপনি জানেন। আমি জানি আপনারা এমন করবেন না, কিন্তু গয়না না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। যা হওয়ার হয়ে গেছে, আপনি গয়না পেয়েছেন, আমরা অভিযোগ মুক্ত হয়েছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আপনারা আমাকে ক্ষমা করেছেন তো? আমরা আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই। আমরা গরিব বলে যে যা খুশি বলবে, এটাই তো স্বাভাবিক। এভাবে বলবেন না, সব গরিব খারাপ হয় না। ঠিক বলেছেন, আর সবার অভাবে স্বভাব নষ্ট হয় না। আপনি এখন যেতে পারেন, আপনাকে ক্ষমা করে দিয়েছি আমরা। এরপর অভিযোগ মুক্ত হয়ে গোপালের পরিবার আবারও বৃষ্টিতে গরম গরম কচু পাতার সিঙ্গারা খাওয়ায় মনোযোগ দেয়। কি যে একটা ঝামেলা, ভালোভাবে সিঙ্গারাও খেতে পারলাম না। চিন্তা করিস না মা, এবার তো অভিযোগ মুক্ত হয়েছি, এবার মনের সুখে সিঙ্গারা খেতে পারবি। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে, এবার সবাই মিলে সিঙ্গারা খাও।